আগের ক্লাসে নাইট্রোজেন কন্টেনিং এ নাইট্রো গ্রুপের রিঅ্যাকশন হয়েছিল। দুটো রিঅ্যাকশন, একটা হচ্ছে ডায়াজো কাপলিং রিঅ্যাকশন আর মুলিকেন বার্গার শনাক্তকরণে আছে। দেখবে নাইট্রো গ্রুপের শনাক্তকরণ বিক্রিয়া, এই দুটো বিক্রিয়া এখন পড়াচ্ছি না। মুলিকেন বার্গারটা পড়িয়েছি, ডায়াজো কাপলিং বিক্রিয়াটা বাকি আছে। এই অ্যামিন যখন পড়াবো এর শনাক্তকরণ বিক্রিয়ায় ওই ডায়াজো কাপলিং বিক্রিয়াটা বলবো। আচ্ছা, অ্যামিন কাকে বলে আমরা আগে আলোচনা করেছি। নাইট্রোজেন কন্টেনিং এর লাস্ট যে ফাংশনাল গ্রুপটা আছে সেটা হচ্ছে অ্যামিন। আর একটা ছোট করে আছে ডায়াজোনিয়াম সল্ট, সেটাও বলে দেবো। অ্যামিন কাকে বলে প্রথমে ইন্ট্রোডাকশন বলি। অ্যামিন যে যৌগগুলো সেগুলো অনেক জায়গায় ব্যবহার করা হয়। প্রাকৃতিকভাবে কিছু এর ব্যবহার আছে, কৃত্রিম কিছু ব্যবহার আছে। যেমন বিভিন্ন প্রোটিন, হরমোন, অ্যালকালয়েড, এইগুলোতে কিন্তু অ্যামিন যৌগগুলো থাকে। অ্যামিন 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যামিন হতে পারে। কোয়াটারনারি অ্যামিনও পাওয়া যায়। এই সমস্ত অ্যামিনগুলো কোনো না কোনো ভাবে আমরা ব্যবহার করে থাকি। প্রাকৃতিকভাবে ব্যবহার করে থাকি, কৃত্রিমভাবে ব্যবহার করা যেতে পারে। যেমন কৃত্রিমভাবে বিভিন্ন রঞ্জক পদার্থ তৈরি করাতে, বিভিন্ন ওষুধ তৈরি করাতে অ্যামিনের কিন্তু অনেক ব্যবহার আছে। যেমন প্রাকৃতিকভাবে আমরা প্রোটিন, ভিটামিন, হরমোন আর অ্যালকালয়েডে ব্যবহার করি, ঠিক কৃত্রিমভাবে যখন আমরা বিভিন্ন ওষুধ তৈরি করি, পলিমার তৈরি করি, রঞ্জক পদার্থ তৈরি করি, সেখানে কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনের প্রচুর ব্যবহার আছে। এছাড়া কিছু যৌগ আছে যেগুলো সারফ্যাক্টেন্ট হিসাবে কাজ করে। পৃষ্ঠতলীয় সক্রিয় পদার্থ বা সারফ্যাক্টেন্ট যাকে বলা হয়, কোয়াটারনারি অ্যামিন কিন্তু এখানে ব্যবহার করা হয়। আচ্ছা, অ্যামিন দেখতে কেমন হয় আর কিভাবে আমরা অ্যামিনকে ডিফাইন করব? যদি অ্যামোনিয়া থেকে NH3 অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াতে 3টে হাইড্রোজেন পরমাণু যদি প্রতিস্থাপিত হয় এক এক করে অ্যালকিল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ দ্বারা, তাহলে আমরা অ্যামিন পাবো, অ্যালিফেটিক অ্যামিন বা অ্যারোমেটিক অ্যামিন। যেমন যদি একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে একটা আর গ্রুপ প্রবেশ করে, তাহলে আমরা এরকম একটা যৌগ পাবো যেখানে একটা আর গ্রুপ আর দুটো হাইড্রোজেন থাকবে। আমি এরকম ভাবে লিখে দিচ্ছি RNH2। কি হয়েছে? একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা NH2 গ্রুপ প্রবেশ করেছে। একে বলা হয় 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি। যেহেতু আর গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপ, মিথাইল, ইথাইল, প্রোপাইল প্রবেশ করেছে, তাই একে অ্যালিফেটিক অ্যামিন বলবো। যদি এরকম হতো একটা অ্যারাইল গ্রুপ প্রবেশ করত, AR বা বেনজিন বলতে পারি, তাহলে তৈরি হতো অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন। এটা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন। এটাকে আমরা এইভাবে লিখবো বা ARNH2। এখানে ARটাকে যদি ফিনাইল ভাবি, তাহলে বেনজিন রিং আর NH2 কে ফিনাইল অ্যামিন বা অ্যানিলিন বলা হয়। এটা 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়। এরকম করে যদি আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যায়, তাহলে তাকে 2 ডিগ্রি, অর্থাৎ দুটো হাইড্রোজেন যদি বেরিয়ে যায় আর দুটো অ্যালকাইল গ্রুপ প্রবেশ করে বা দুটো অ্যারাইল গ্রুপ প্রবেশ করে, তাকে সেকেন্ডারি অ্যামিন বলা হয়। যেটা দেখতে কেমন হয় দেখে নাও। আর দুটো আর গ্রুপ আর NH গ্রুপ, এটা 2 ডিগ্রি অ্যামিন বলে বা সেকেন্ডারি অ্যামিন বলে এটাকে।
এরকম ভাবে টারসিয়ারি অ্যামিন আছে যেখানে 3টে আর গ্রুপ প্রবেশ করে যায়, বা 3 ডিগ্রি অ্যামিন বলা হয় এটাকে। আর এছাড়া কি হয়, একটা লবণ তৈরি হতে পারে, কোয়াটারনারি অ্যামিন বলা হয় যাকে, যেটা দেখতে এরকম হয়, NR4 নাইট্রোজেনের মাথায় প্লাস হয়ে যাবে তখন, আর একটা সল্ট থাকবে, কোনো অ্যানায়ন থাকবে X মাইনাস। যেমন ভেবে নাও 4টে আর গ্রুপ, 4টে মিথাইল গ্রুপ আছে, নাইট্রোজেন যখনই 4টে বন্ড করবে তখন মাথায় প্লাস হয়ে যাবে, আর একটা ভেবে নাও Cl মাইনাস বা Br মাইনাস, এটাকে কোয়াটারনারি অ্যামিন বলে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন, অ্যালিফেটিক অ্যারোমেটিক দুটোই হতে পারে। আর কোয়াটারনারি অ্যামিন যেখানে 4টে অ্যালকাইল গ্রুপ বা 4টে অ্যারাইল গ্রুপও থাকতে পারে, সেটাকে কোয়াটারনারি অ্যামিন বলে। এগুলো সবগুলোই অ্যামোনিয়ার হাইড্রোজেন গুলো প্রতিস্থাপিত হয়ে তৈরি হয়। তাহলে অ্যামোনিয়া থেকে পাওয়া যাচ্ছে, এরকমও বলতে পারি আমরা অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন। আর যদি সল্ট তৈরি হয় তাকে কোয়াটারনারি অ্যামিন বলা হয়। এরকম অনেক এক্সাম্পল আছে, যেমন মিথাইল অ্যামিন, এটা 1 ডিগ্রি অ্যামিন একটা, ডাইমিথাইল অ্যামিন, এটা একটা 2 ডিগ্রি অ্যামিন, আর ট্রাইমিথাইল অ্যামিন, এটা একটা 3 ডিগ্রি অ্যামিন। আর কোয়াটারনারি অ্যামিন এক্সাম্পল যদি বলি, 4টে টেট্রামিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে গেল, টেট্রামিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা সল্ট, 4 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, আর 4 ডিগ্রি অ্যামিন। অ্যালিফেটিক হতে পারে, অ্যারোমেটিকও হতে পারে। আর অ্যারোমেটিক অ্যামিন গুলো যদি বলি তাহলে এরকম হবে, ফিনাইল অ্যামিন যেটাকে অ্যানিলিন বলা হয়, এটা 1 ডিগ্রি, ডাইফিনাইল অ্যামিন, ট্রাইফিনাইল অ্যামিন, ট্রাইফিনাইল, এরকম ভাবে অ্যারোমেটিক অ্যামিনও পাওয়া যাবে। অ্যারোমেটিক অ্যামিন মনে রাখবে যে ফিনাইল রিং এর সাথে ডাইরেক্ট N গ্রুপটা আছে, সব 6 মেম্বার রিং হবে, ডাইরেক্ট যুক্ত আছে, সবাই লোন পেয়ারও আছে। এগুলো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, যদি ডাইরেক্ট নাইট্রোজেন ফিনাইল রিং এর সাথে যুক্ত না থাকলে, মানে এরকম যদি থাকে, বেনজিন রিং এর পার্শ্ব শৃঙ্খল আছে, সেই পার্শ্ব শৃঙ্খলের সাথে যদি NH2 থাকে, সেটাই কিন্তু আমি অ্যারোমেটিক অ্যামিন সরাসরি বলতে পারবো না, এটাকে বলা হয় অ্যারাইল প্রতিস্থাপিত অ্যালিফেটিক অ্যামিন। যেহেতু NH2 গ্রুপটা বা N গ্রুপটা কার্বনের বেনজিনের সাথে যুক্ত না হয় কার্বনে যুক্ত আছে, অ্যালিফেটিক গ্রুপের সাথে যুক্ত আছে, সেই জন্য একে কিন্তু আমরা অ্যারোমেটিক অ্যামিন বলবো না, একে বলবো ফিনাইল প্রতিস্থাপিত বা অ্যারাইল প্রতিস্থাপিত অ্যালিফেটিক অ্যামিন। আর যদি ডাইরেক্ট এখানে যুক্ত থাকতো তাহলে এখানে NH2, এটা অ্যারোমেটিক অ্যামিনও আছে, অ্যালিফেটিক অ্যামিনও আছে। আচ্ছা, এবার আসছি সরল অ্যামিন আর মিশ্র অ্যামিন। সরল অ্যামিন কাকে বলে আর মিশ্র অ্যামিন কাকে বলে? তাহলে এখন পর্যন্ত অ্যামিনের যে শ্রেণীবিভাগ পড়লাম, 2 ধরনের শ্রেণীবিভাগ, একটা অ্যালিফেটিক অ্যামিন, একটা অ্যারোমেটিক অ্যামিন। আর একটা শ্রেণীবিভাগ হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি আর 4 ডিগ্রি অ্যামিন। এবার মিশ্র অ্যামিন আর সরল অ্যামিন কাকে বলে? মিশ্র অ্যামিন হচ্ছে যদি এটা 2 ডিগ্রি আর 3 ডিগ্রির ক্ষেত্রে প্রযোজ্য, 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে মিশ্র বা সরল বলে কিছু নেই। যদি এই যে সেকেন্ডারি অ্যামিন 2 ডিগ্রি অ্যামিনের একদিকে একটা আর গ্রুপ থাকে আর একটা আর ড্যাশ থাকে, মানে দুটো ভিন্ন অ্যালকাইল গ্রুপ যদি থাকে তাকে আমরা বলবো মিশ্র অ্যামিন। আর যদি দুদিকেই একই অ্যালকাইল গ্রুপ থাকে তাকে বলবো সরল অ্যামিন। এটা মিশ্র অ্যামিন,
এটা সরল অ্যামিন। এবার এটা অ্যালিফেটিক অ্যারোমেটিকও হতে পারে আর শুধু অ্যালিফেটিকও হতে পারে। তাহলে এটা একটা মিশ্র অ্যামিনের এক্সাম্পল দিচ্ছি, CH3 NH C2H5। তাহলে এটা একটা মিশ্র অ্যামিন, কারণ এখানে অ্যালিফেটিক একটা মিথাইল আছে একটা ইথাইল আছে। আর সরল অ্যামিন এক্সাম্পল ডাইমিথাইল অ্যামিন বা ডাই ইথাইল অ্যামিন। আমি ইথাইলের একটা এক্সাম্পল দিচ্ছি, আগে মিথাইল দিলাম বলে। ডাই ইথাইল অ্যামিন এটা হচ্ছে একটা সরল অ্যামিনের এক্সাম্পল, যেখানে দুটো অ্যালকাইল গ্রুপই ইথাইল। অ্যারোমেটিক অ্যালিফেটিক হতে পারে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এইদিকে ফিনাইল রিং আছে আর এইদিকে একটা মিথাইল রিং আছে। এটা কিন্তু একটা মিশ্র অ্যামিনের এক্সাম্পল, যেটা অ্যালিফেটিকও অ্যারোমেটিকও। আর কোয়াটারনারি অ্যামিনের এক্সাম্পল তো দিয়েইছি, কোয়াটারনারি অ্যামিন। তাহলে অ্যামিন গুলোকে আমরা চিনে নেব, যদি দেখি কোনো অ্যামিনের এক্সাম্পল যদি দেওয়া থাকে বা কোনো অ্যামিনকে যদি আমরা দেখি, সহজেই বোঝা যাব সেটা অ্যালিফেটিক অ্যামিন না অ্যারোমেটিক অ্যামিন না 1 ডিগ্রি অ্যামিন না 2 ডিগ্রি অ্যামিন, মিশ্র অ্যামিন না সরল অ্যামিন। এগুলো সবই বোঝা যাবে। এগুলো ইন্ট্রোডাকশন, একবার চোখ বুলিয়ে নেবে এগুলো, যাতে আমরা অ্যামিনকে চিনতে পারি। অন্য সকল নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে অ্যামিনকে যাতে আমরা আলাদা করতে পারি, সেই জন্য ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে দিলাম। এবার অ্যামিনের স্ট্রাকচার নিয়ে কিছু কথা হবে, যে অ্যামিন যেহেতু অ্যামোনিয়া থেকে পাওয়া যায়, আর আমরা জানি অ্যামোনিয়ার ক্ষেত্রে স্ট্রাকচারটা হয় পিরামিডাল। পিরামিডাল স্ট্রাকচার আমরা কেমিক্যাল বন্ডিং এই পড়েছি, পিরামিডাল স্ট্রাকচার, যেখানে নাইট্রোজেনটা sp2 sp3 সংকরায়িত থাকে, sp3 সংকরায়ন থাকে। তবে বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট, যেটা স্ট্যান্ডার্ড sp3 হলে বন্ড অ্যাঙ্গেল হয় 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু এক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা একটু কম হবে, যেহেতু একটা লোন পেয়ার চলে এসেছে। sp3 যেটা আইডিয়াল স্ট্রাকচার, সেটা টেট্রাহেড্রাল হয়, যেটাতে 4টে প্রান্তীয় পরমাণু থাকে, কোনো লোন পেয়ার থাকে না। এইখানে দেখো 3টে প্রান্তীয় পরমাণু আছে, একটা লোন পেয়ার আছে, তাই স্ট্রাকচারটা টেট্রাহেড্রাল না হয় পিরামিডাল হবে। আর শেপটাও তোমার বন্ড অ্যাঙ্গেলটাও 109 ডিগ্রি 28 মিনিট না হয়ে কিছু কম হবে, অর্থাৎ 109 ডিগ্রি 28 মিনিট থেকে কম হবে। ভেসপার থিওরি আমরা জানি, ভেসপার থিওরি থেকে বোঝা যায় যে এখানে বন্ড অ্যাঙ্গেলটা 107 থেকে 108 ডিগ্রি পর্যন্ত হয়। পার্টিকুলার কোনো জায়গায় বলা যাবে না কত বন্ড অ্যাঙ্গেল হবে। এবার যদি প্রাইমারি অ্যামিন হয়, তাহলে এখানে হাইড্রোজেনের জায়গায় একটা আর হয়ে যাবে, স্ট্রাকচার সেম। আর যদি সেকেন্ডারি অ্যামিন হয়, দুটো হাইড্রোজেনের জায়গায় দুটো আর হয়ে যাবে। আর টার্সিয়ারি হলে 3টে হাইড্রোজেনের জায়গায় 3টে আর হয়ে যাবে। আর কোয়াটারনারি যদি শেপ হয়, তাহলে কিন্তু টেট্রাহেড্রাল শেপ হবে, যেটা 4 ডিগ্রি অ্যামিন সেটা টেট্রাহেড্রাল, কারণ তখন আর লোন পেয়ারটা থাকবে না। লোন পেয়ারটার জায়গায় আরেকটা অ্যালকাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ চলে আসবে। আর 3D শেপ যদি বলি, 3D দেখতে আমরা জানি যে এই তিনটেই একই তলে নেই, বোর্ডের ওপরেই কিন্তু নেই। ফ্লাইং ওয়েভ স্ট্রাকচার আমরা এঁকেছি আগেও, একটা অন দা বোর্ড থাকবে, একটা বিলো দা বোর্ড থাকবে, আর একটা অ্যাবাভ দা বোর্ড থাকবে। মানে প্লেনকে আমি বোর্ড বললাম, যে একটা প্লেনেই থাকবে, মানে বোর্ডের ওপরেই আছে, একটা বিলো দা বোর্ড মানে বিলো দা প্লেন, আর একটা অ্যাবাভ দা প্লেন। এবার এই তিনটেই যদি আলাদা গ্রুপ থাকে, মানে R1 আছে, R2 আছে, R3 আছে, তাহলে এই নাইট্রোজেনে কিন্তু কাইরাল নাইট্রোজেন বলবো। এই নাইট্রোজেনকে বলবো কাইরাল নাইট্রোজেন, যেহেতু নাইট্রোজেনের সাথে যে তিনটে গ্রুপ আছে তারা ভিন্ন এবং লোন পেয়ার একটা আলাদা জিনিস, তাহলে সেটাকে কাইরাল নাইট্রোজেন বলবো। তাহলে এর কি অপটিক্যাল আইসোমার দেখা যাবে? কাইরাল কার্বন থাকলে আমরা দেখেছি, কাইরাল কার্বন যদি অন্তত একটা কাইরাল কার্বন থাকে, তাহলে সে অপটিক্যালি অ্যাক্টিভ হয়। তার মানে তার একটা এনানসিওমার পাওয়া যায়, তার একটা দর্পণ প্রতিবিম্ব পাওয়া যায়, যেটা পরস্পরের উপরিপাত যোগ্য নয়।
তাহলে আমরা যদি এখানে একটা মিরর দিয়ে দিই, বইতে ছবিটা পাশাপাশি করা আছে, আমি যেহেতু ছবিটা এরকম এঁকে দিয়েছি তাই এরকম ভাবে আঁকছি, ওই রকম ভাবে আঁকি, বইতে যেমন সহজ হবে তাহলে বুঝতে সুবিধা হবে। এবার এরকম ভাবে আমি একটা 3 ডিগ্রি অ্যামিন ড্র করেছি, যেখানে তিনটে আলাদা আলাদা গ্রুপ আছে, R1 R2 R3। তাহলে তখন যখন তার আমি একটা দর্পণ প্রতিবিম্ব নেব, তাহলে সেটা এরকম দেখতে হবে, R1 R2 R3। এই 1 আর 2 এরা এনানসিওমার, এরা দর্পণ প্রতিবিম্ব এবং পরস্পর উপরিপাত যোগ্য নয়। যদি এটাকে তুলে আমি এখানে বসাতে চাই তাহলে খাপে খাপে বা সর্বতভাবে এরা উপরিপাত হবে না, নন সুপার ইম্পসিবল হবে। কিন্তু এরা অপটিক্যালি অ্যাক্টিভ হয় না। কেন অপটিক্যালি অ্যাক্টিভ হয় না? খুব কম তাপমাত্রাতে এই দুটো এনানসিওমার পরস্পরের রূপান্তর হতে থাকে, মানে এইটার থেকে এইটা, এটার থেকে এইটা সবসময় রূপান্তর হলে ডিএল আইসোমার, যেটাকে বলা হয় প্লাস মাইনাস আইসোমার, যেটাকে বলা হয় রেসিমিক মিশ্রণ পাওয়া যায়, যেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। যেহেতু এটা যদি প্লাস অ্যামিন হয় আর এটা যদি মাইনাস অ্যামিন হয়, বা এটা ডি আইসোমার হয় এটা এল আইসোমার হয়, তাহলে যেহেতু এরা সবসময় রূপান্তরিত হচ্ছে, তাই এদের একটা মিশ্রণ পাওয়া যায়, মিক্সচার পাওয়া যায়, যেটাকে রেসিমিক মিশ্রণ বলে। আমরা পড়েছি রেসিমিক মিশ্রণ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। তাহলে 3 ডিগ্রি অ্যামিন যদি তিনটে ভিন্ন গ্রুপ থাকে, তাও এরা আলোক সক্রিয় হবে না, আলোক নিষ্ক্রিয় হবে। কিন্তু যদি কোয়াটারনারি অ্যামিন হয়, অর্থাৎ যদি আমি এখানে লোন পেয়ারটা জায়গায় আর একটা আর গ্রুপ নিয়ে নিই, R1 R2 R3 R4, তাহলে এটা কিন্তু মিরর ইমেজটা, দর্পণ প্রতিবিম্বটা উপরিপাত যোগ্য হবে না, আর এরা কিন্তু পরস্পর এনানসিওমার হবে, অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এক্সাম্পলটা বই থেকে দেখবে, একটা কোয়াটারনারি অ্যামিনের এক্সাম্পল যেটা আলোক সক্রিয়, এইটা তার এক্সাম্পল বইতে দেওয়া আছে। একটাতে এই R4 গ্রুপটাকে ওরা অ্যালকিন নিয়েছে, উদাহরণ দেখে নেবে। তাহলে এইটা হয়ে গেল কোয়াটারনারি অ্যামিনের আলোক সক্রিয়তা। এটা একবার এই এক্সাম্পলটা দেখে নেবে, শুধু কোয়াটারনারি অ্যামিনের। বলবে, যদি বলে তোমাকে একটা অ্যামিনের এক্সাম্পল দাও যেটা অপটিক্যালি অ্যাক্টিভ, তাহলে কোয়াটারনারি অ্যামিনের যে এক্সাম্পলটা বইতে আছে, সেই বই থেকে সেই অ্যামিনের এক্সাম্পলটা দিয়ে দেবে। আচ্ছা, এবার অ্যামিনের নামকরণ আমরা ক্লাস 11 এর অ্যামিনের নামকরণ পড়ে নিয়েছি। 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিনের নামকরণ কিভাবে করা যায় ইউপ্যাক নমেনক্লেচার শিখে নিয়েছি। তারপর অ্যারোমেটিক অ্যামিনটার যে চোখ বুলিয়ে নেবে বইতে, অ্যানিলিনটা মনে রাখলেই হবে, আর বেনজাইল অ্যামিনটা মনে রাখলেই হবে, অ্যানিলিন বেনজাইল অ্যামিন। আর আইসোমার, অ্যামিনের আইসোমার, আমরা আইসোমারটাও ক্লাস 11 এ পড়ে নিয়েছি। 12 এ সেরকম আইসোমার থেকে কোনো কোশ্চেন দেয় না ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। আর কি কি আইসোমার পাওয়া যায়? অবস্থান গঠিত আইসোমার পাওয়া যায় অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে, দেখা গেছে অর্থ মেটাপ্যারা। আর কার্যকরী মূলক গঠিত আইসোমার পাওয়া যায় 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন। যদি আলাদা আলাদা কার্যকরী মূলকের উপরে ধরি আমি, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিনের একটা সমবায়বতা দেখা যায়। আর মেটামেরিজম দেখা যায়, অর্থাৎ অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন বা টারসিয়ারি অ্যামিনে নাইট্রোজেনের সাথে যুক্ত অ্যালকাইল গ্রুপগুলো যদি ভিন্ন হয়, তাকে আমরা মেটামেরিজম বলি। এবার আসছি অ্যামিনের প্রস্তুতি, যেটা আমরা সমস্ত অ্যারোমেটিক যৌগগুলো বা অ্যালিফেটিক যৌগগুলোর ক্ষেত্রেই পড়েছি, অর্গানিক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রেই পড়েছি। সেটা হচ্ছে প্রস্তুতি, ধর্ম, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম বা রাসায়নিক বিক্রিয়া। এটাই শুরু করছি আবার। অ্যামিনেরও প্রস্তুতি পড়বো আমরা, ভৌত ধর্ম পড়বো, রাসায়নিক ধর্ম পড়বো। অ্যামিনের দুটো প্রস্তুতি এইখানে পড়াচ্ছি, এই ভিডিওতে পড়াচ্ছি, বাকি প্রস্তুতিগুলোকে আমরা অন্য ভিডিওতে রেকর্ড করব। অ্যামিনের দুটো প্রস্তুতি, যেটাকে বলছি আমরা
অ্যামিনের মিশ্রণ তৈরি পদ্ধতি, অর্থাৎ এখানে অ্যামিন মিশ্র অ্যামিন পাওয়া যায়। এই প্রস্তুতিটাকে আমরা অত বেশি কনসিডার করব না, কারণ এইখানে মিশ্র অ্যামিন পাওয়া যায়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন বা কোয়াটারনারি অ্যামিনের মিশ্রণ পাওয়া যায়। আর এই দুটো বিক্রিয়াই আমরা আগে চ্যাপ্টারগুলোতে পড়েছি, সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন আর অ্যালকোহল ফেনল ইথার। এই চ্যাপ্টারতে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন চ্যাপ্টারে যারা পড়েছো তারা এটা অলরেডি এই রিঅ্যাকশনগুলো পড়া আছে, আর যারা ক্লাস করনি তারা আবার পড়াবো যখন তখন এগুলো দেখে নেবে। অলরেডি আমরা পড়েছি নাইট্রোজেন কন্টেনিং চ্যাপ্টারটা। আমি স্টার্টিংয়েই বলেছিলাম যে এটা এমন একটা চ্যাপ্টার যেখানে প্রায় সমস্ত বিক্রিয়াগুলোই আগে চ্যাপ্টারগুলোতে পড়া হয়ে গেছে, সেই বিক্রিয়াগুলোই এখানে আছে। তো কয়েকটা এক্সাম্পল আমরা দেখিয়েছি, সাইনাইডের আইসোসাইনাইডের ক্ষেত্রে দেখিয়েছিলাম, নাইট্রো গ্রুপ এর ক্ষেত্রেও দেখিয়েছিলাম, হ্যালো অ্যালকেনে প্রায় অ্যালকোহল ফেনল ইথার অনেকগুলো রিঅ্যাকশন আমরা পড়েছি। ঠিক এখানে যেটা প্রথম যেটা অ্যামিনের মিশ্রণ তৈরি পদ্ধতি আছে সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে বা অ্যারাইল হ্যালাইড থেকে, হ্যালো অ্যালকেন থেকে। হ্যালো অ্যালকেনে এই রিঅ্যাকশনটা পড়েছি, হ্যালো অ্যালকেন থেকে মিশ্র অ্যামিন প্রস্তুতির বিক্রিয়া, এটাকে হফম্যান অ্যামোনোলিসিস বলা হয়। এটা একটা নেম রিঅ্যাকশন, হফম্যান অ্যামোনোলিসিস, যেখানে আমি সাধারণ বিক্রিয়াটা দেখাচ্ছি, একটা উদাহরণ দিয়েও বলবো। একটা অ্যালকিল হ্যালাইড নিয়েছি Rx বা হ্যালো অ্যালকেন নিয়েছি Rx, সেইখানে তুমি যখনই অ্যামোনিয়া দেবে, NH3 দেবে, অ্যামোনিওলিসিস এরকম নামটা পড়েছে এই জন্য, অ্যামোনিয়া হচ্ছে রিয়েজেন্ট। এটা সিল টিউবে করা হয়, একটা সিল টিউবের মধ্যে রিঅ্যাকট্যান্ট আর রিয়েজেন্ট নিয়ে হাই প্রেসার হিট দিতে হয়, তবে তোমার অ্যামিন তৈরি হবে। আমি এখানে সিল টিউব লিখছি না, সিল টিউব লেখা থাকে, হ্যালো অ্যালকেনে দেখবে আছে। এখানে কি হয়, Rx আর NH3, আমি NH3টা যদি এরকম ভাবে লিখি, একটা হাইড্রোজেনকে এইভাবে দেখিয়েছি, তাহলে HX বেরিয়ে চলে যাবে আর তৈরি হবে RNH2, সাইড প্রোডাক্টটা হবে HX। এবার তুমি যদি এইখানে হ্যালোজেনের জায়গায় ক্লোরিন ব্রোমিন আয়োডিন নাও, তাহলে সেরকম HCl HB আর HI তৈরি হবে। আর আর এর জায়গায় যদি মিথাইল নাও তাহলে মিথাইল অ্যামিন, ইথাইল নিলে ইথাইল অ্যামিন, অ্যারোমেটিক নিলে অ্যারোমেটিক কোনো অ্যামিন হবে, 1 ডিগ্রি অ্যামিন, এটা 1 ডিগ্রি অ্যামিন তৈরি হলো। যেহেতু রিঅ্যাকশনটা একটা সিল টিউবের মধ্যে করা হয় আর সেখানে অ্যামোনিয়া অ্যাভেলেবেল আছে আর হ্যালো অ্যালকেন অ্যাভেলেবেল আছে, তাহলে এই 1 ডিগ্রি অ্যামিনটা ফার্দার বিক্রিয়া করবে, মানে চান্স আছে বিক্রিয়া করার, আর করেও। এই 1 ডিগ্রি অ্যামিনটা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করার একটা সম্ভাবনা চলে আসে। প্রথম দিকে করবে না, যখন এই বিক্রিয়াটা হতে থাকবে, যখন 1 ডিগ্রি অ্যামিনের সংখ্যা বা 1 ডিগ্রি অ্যামিনের পরিমাণ বাড়তে শুরু করবে, তখন হ্যালো অ্যালকেন যেমন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করছে, 1 ডিগ্রি অ্যামিনও কিন্তু অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করার সুযোগ পাবে। তাহলে শুধুমাত্র এখানেই থেমে থাকবে না রিঅ্যাকশনটা। এবার কি হবে, এই যে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়ে গেছে, এ যদি আবার হ্যালো অ্যালকেনের সাথে বিক্রিয়া করে দেয়, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করার চান্স, মানে এই তো করবে না অ্যামোনিয়ার সাথে, একটু ওটা ভুল বললাম, যে এটা অ্যামোনিয়ার সাথে নয়, এটা হ্যালো অ্যালকেনের সাথে যদি বিক্রিয়া করে দেয়, তাহলে এইখান থেকে X আর এইখান থেকে H বের হয়ে যদি, তাহলে ডাই অ্যালকাইল অ্যামিন, যেটাকে সেকেন্ডারি অ্যামিন বলছি, এটা হওয়ার চান্স আছে। আর তৈরি হয়, এখানে আবার HX বেরিয়ে যাবে। আবার যদি এই 2 ডিগ্রি অ্যামিনটা আর একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দেয় Rx এর সাথে বিক্রিয়া করে, তাহলে 3 ডিগ্রি অ্যামিন তৈরি হবে, 3 ডিগ্রি অ্যামিন আর HX তৈরি হবে। আর এরপরেও যদি বিক্রিয়াটা কন্টিনিউ হয়, তাহলে কোয়াটারনারি অ্যামিন, যেটা 3 ডিগ্রি অ্যামিন ছিল, সে যদি বিক্রিয়া করে, লোন পেয়ার আছে Rx এর সাথে, তাহলে এরকম একটা কোয়াটারনারি অ্যামিন তৈরি হবে, X মাইনাস। আর এই মিশ্রণটাই পাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আর কোয়াটারনারি অ্যামিনের মিশ্রণ পাবে। সেই জন্য এই বিক্রিয়াটাকে বলছি আমরা অ্যামিনের মিশ্রণ তৈরির একটা পদ্ধতি। এইটা আমরা অ্যামোনিয়া 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতির ক্ষেত্রে এই বিক্রিয়াটা আমরা পরীক্ষার সময় বা ল্যাবরেটরিতে পরীক্ষা
করে এগুলো করা হয় না, মিশ্রণ তৈরি হয় বলে, খুব একটা সুবিধার পদ্ধতি নয়। তারপর অ্যামোনিয়া যদি এক্সেস পরিমাণে নিয়ে নাও, অ্যামোনিয়া এক্সেস পরিমাণে নিলে 1 ডিগ্রি অ্যামিনই বেশি পরিমাণে তৈরি হয়। এবার এইখানে তুমি আর এর জায়গায় C2H5 নিয়ে নাও, আর X এর জায়গায় আয়োডিন নিয়ে নাও, আর অ্যামোনিয়ার সাথে যদি বিক্রিয়া হতে থাকে তাহলে প্রোডাক্ট গুলো কি হবে? প্রোডাক্ট গুলো হবে C2H5NH2 প্লাস HI, এইখানে তৈরি হবে C2H5 হোল 2NH আর HI, এইখানে তৈরি হবে C2H5 হোল 3N আর HI, আর লাস্টে তৈরি হবে C2H5 হোল 4N প্লাস থার্ড ব্র্যাকেটের মধ্যে বাইরে I মাইনাস। তাহলে এগুলো এক্সাম্পল গুলো বুঝতে হচ্ছে, এই এক্সাম্পল দিয়েছে, এটা প্রথম অ্যামিন প্রস্তুতি, কিন্তু এটা মিশ্র অ্যামিন তৈরি হয়, সেই জন্য এই বিক্রিয়াটা। এবার যদি পরীক্ষায় দিয়ে দেয় তখন সবগুলোকেই লিখতে হবে। যদি বলে দেয় যে মিথাইল হ্যালাইড বা মিথাইল ক্লোরাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, সবগুলোই, মানে ডাইমিথাইলামিন, ট্রাইমিথাইলামিন, টেট্রামিথাইলামিন, সবগুলোই হবে। আর যদি শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিন তৈরি করতে চাই, যেটা শুধুমাত্র হয় না কারণ বিক্রিয়াটা সিল টিউবে হয়, তখন অ্যামোনিয়া যদি বেশি পরিমাণে নিয়ে নাও, অতিরিক্ত পরিমাণে, তাহলে 1 ডিগ্রি অ্যামিনটা বেশি পাওয়া যায়, এইটা একটা। আর এর সাথেই যদি আমি এই হ্যালো অ্যালকেনের জায়গায় অ্যালকোহল নিয়ে নিই, দ্বিতীয় পদ্ধতি মানে মিশ্র অ্যামিন প্রস্তুতির পদ্ধতি, এখানে যদি আমি হ্যালো অ্যালকেনের জায়গায় অ্যালকোহল নিয়ে নিই ROH, এই বিক্রিয়াটা সেম হবে, শুধুমাত্র এইখানে আর HX না তৈরি হয়, H2O তৈরি হবে, জল, একই বিক্রিয়া। এইখানে কি হবে তাহলে H2O বেরিয়ে যাবে আর RNH2 তৈরি হবে। এইখানে কোয়াটারনারি অ্যামিন 4 ডিগ্রি অ্যামিন তৈরি হয় না। তাহলে এটা আমি দেখিয়ে দিচ্ছি কি কি তৈরি হবে। এগুলো সব অ্যালকোহল হয়ে গেছে, এটা অ্যালকোহল হয়ে গেছে, বাকি ওই ডান দিকের রিঅ্যাকশনে অ্যামিন গুলো সেম, এইখানে শুধু H2O, একদম সেম টু সেম। শুধু একটা পার্থক্য কি, যে এইখানে অ্যাসিড তৈরি হয় না, জল তৈরি হয়, সেই জন্য এখানে সল্টটা তৈরি হয় না, কোয়াটারনারি অ্যামিন তৈরি হয় না, এই 3 ডিগ্রি অ্যামিন পর্যন্তই আটকে যায়। যেহেতু অ্যাসিড নেই, অ্যামিনগুলো ক্ষারীয় পদার্থ, তাই যদি অ্যাসিড তৈরি হয় তাহলে লবণ হিসাবে থাকে, তারা লবণ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, মানে লবণ তৈরি হয়, কিন্তু জল থাকলে লবণ তৈরি হবে না। ওই সব অ্যামিনগুলোই তৈরি হবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের মিশ্রণ তৈরি হবে এখানেও। এটাও আমরা অ্যামোনোলিসিসই বলি, অ্যালকোহল থেকে অ্যামিন প্রস্তুতি, আর হ্যালো অ্যালকেন থেকে অ্যামিন প্রস্তুতি, দুটো পদ্ধতিতেই মিশ্র অ্যামিন পাওয়া যায়। আর আমরা দুটোই রিঅ্যাকশন আগে পড়ে নিয়েছি, হ্যালো অ্যালকেনে আর অ্যালকোহল চ্যাপ্টারে, যারা অফলাইনে ক্লাসগুলো করেছিলে, না হলে আমরা তো ক্লাস করাবোই আবার। আচ্ছা, এগুলো হয়ে গেল অ্যামিন প্রস্তুতির, মিশ্র অ্যামিন প্রস্তুতির পদ্ধতি দুটো হয়ে গেল। এরপরে এবার আলাদা আলাদা করে আমরা অ্যামিন প্রস্তুতি করব। 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতির অনেকগুলো বিক্রিয়া আছে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতির বিক্রিয়া বেশি আছে, কম আছে 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামিন প্রস্তুতি, 2-1টা রিঅ্যাকশনই পড়বো। বেশিরভাগ ক্ষেত্রে যেটা পড়বো, মানে বেশি পড়বো, সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতি। এটা নেক্সট ভিডিওতে আমরা রেকর্ড করব। এখান পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করো, আর একবার দেখে নাও, পড়াটা দেখে নাও।